আর একটু সাদা সাদা কি বাটলাম। এটা তো ভাববে সাদা সাদা কি বাটলাম, পোস্ত বেটেছি? না না, একদমই না, পোস্ত নয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি ক্রিয়েটরের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? চলে এলাম আজকে আবার নতুন একটা তোমার সাথে ভ্লগ নিয়ে। কারণ কালকে ভ্লগ দিতে পারিনি, কালকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য কালকে ভ্লগ আর করতে পারিনি, সেভাবে ভিডিও করতে পারিনি। পায়ে ব্যথাটা খুব বেড়েছিল, সেই জন্য খানিকটা। যাই হোক, আজকে আবার যথারীতি প্রতিদিনের মতো চলে এলাম, হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আজকে ছুটির দিন, যেহেতু মহরম আছে তাই ছুটির দিন, তাই সোনাই আজকে সকালে পড়তে গেছিলো, তোমাদের দেখাই। তাই যাই হোক, সোনাই সকালে পড়তে গেছিলো। সোনাই পড়ে এই মাত্র ঢুকলো, 10টা বাজছে ঘড়িতে। ও ঢুকলো, ওকে খেতে দিতে হবে, তারপর ধরো বাবাকে খেতে দিতে হবে। তো যথারীতি আমার ভিডিওটা যেহেতু তোমার রান্নাঘর দিয়ে শুরু হয়, তো চলো প্রথমে রান্নাঘরেই যাই। রান্নাঘরে মোটামুটি এখানে আপাতত জোগাড় করে রেখেছি, হচ্ছে এখানে উচ্ছে ভাজা করব, তাই রেডি করে রেখেছি। আর এখানে তোমার কুমড়ো, আলু, বরবটি, কুমড়ো, আলু, বরবটি, হ্যাঁ এই বনিয়ে রেখেছি। এটা দিয়ে একটু ভাজা ভাজা করব কালো জিরে রসুন ফোড়ন দিয়ে। আর এইখানে এখন মুড়ি খাবার জন্য করলাম হচ্ছে তোমার বরবটি সিদ্ধ, প্লেন বরবটি সিদ্ধ। কারণ ও বলে যে না কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে কিচ্ছু করবে না, কোনো কিছু ছুঁকবে না, কারণ আমি সিদ্ধ খাবো। ও এখন একটু ভুঁড়ি কমাবার জন্য এইসব একটু ডায়েট করছে হালকা হালকা, আর একটু ব্যায়াম করছে, যার জন্য এইসব সিদ্ধ খায় বলেছে। বেশি তেল মশলাই গরমে খাবে না, গরমে তেল মশলা খেতে বিরক্ত লাগছে, তাই। যথারীতি এইখানে সকাল সকাল পাড়াতে নিয়ে নিল হচ্ছে বাটা মাছ। এটা হচ্ছে ওর ফেভারিট মাছ, কিন্তু আমার আর সোনায়ের ফেভারিট মাছ মানে ভাল লাগে না, খুব কাঁটা, অতিরিক্ত কাটার জন্য খুব ভাল লাগে না। কিন্তু ও সকাল সকাল আজকে নিয়ে নিয়েছে বাটা মাছ। এখানে বলছে আজকে বাটা মাছের ঝাল, চিটচিটে করে বাটা মাছের ঝাল করবে, তাই ওর পছন্দের মাছ, ওই জন্যই বললাম তোমাদেরকে। তো যথারীতি আমার সমস্ত কাজ সব হয়ে গিয়েছে। এইবার যাব খেতে দেবো আমার কর্তামশাইকে, যাব নিচে। সকাল থেকেই প্রচণ্ড রোদ, দুপুর দিক করে একটু মেঘ করেছিল কালকে, কিন্তু বৃষ্টিটা একদম হলো না, তার জন্য আজকেও উৎকট গরম ধরেছে। আর চলো নিচে যাই, এবার খেতে দিগা ওকে, তারপরে সোনাইকে দেবো খেতে, তারপরে নিজের আছে। চলে এলাম মুড়ি দিতে, মুড়ি বাড়া হয়ে গেছে ওর জন্য, দিয়ে দিলাম মুড়িতে তেল। ও তো এটা খাবেই, পেটু প্রচণ্ড ভালোবাসে ধরো মুড়ির সঙ্গে তেল খেতে, কাঁচা ভাতে, ভিজে ভাতে আর কি। কিন্তু আমি খুব একটা কাঁচা তেলটা পছন্দ করি না। চলো বরবটি সিদ্ধ দিয়ে দিই, বলেছে প্লেন সিদ্ধ খাবে, তাই আমি প্লেন সিদ্ধ করে দিয়েছি ওর জন্য। আজকে বরবটিটা তেল দিয়ে সিদ্ধ করিনি, মানে একটা সময় তেল, সর্ষের তেল দিয়ে দিত, তাই আজকে সেই জন্য মুড়ি এর উপরেই একটু কাঁচা তেল দিয়ে দিলাম। চলো ওকে দিয়ে আসি খেতে, তারপরে হচ্ছে আমার দোকানে যাওয়ার পালা। যেহেতু সোনাই রয়েছে আজকে, আর আজকে কিন্তু সোনাইকে দোকানে বসিয়ে আমি বাকি কাজ ছাড়বো, ফুল তুলবো, এইগুলো করবো আজকে। সোনাই থাকলে সোনাই আমার এই উপকারটা করে। চলো নিচে যাই। এই যে বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ রান্নাঘরে, সোনাইকে খেতে দিয়েছি, সোনাই খাওয়া হয়ে গেছে, আমিও একটু খেলাম, খুব খিদে পেয়েছিল তাই আমিও খেয়ে নিলাম। আজকে চা লম্বু খেয়ে নিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, এবার রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, আর এদিকে মাছটা সব ধুয়ে রেডি করে নুন মাখিয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে। উচ্ছে প্লেন একটুখানি উচ্ছে ভাজা করছি, করকরে করে, উচ্ছেগুলি পেকে গেছিলো, যার জন্য প্লেন উচ্ছে ভাজা করে নিচ্ছি। আর পাকা উচ্ছে খেতে ভালোও লাগে। এদিকে সব ধুয়ে রেডি করে রাখলাম, বরবটি, কুমড়ো, আলু সব ধুয়ে রেডি করে রেখেছি। এইটা একটু কালো জিরা রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। মাছগুলো দেখি ঝালদা করতে বলছে, চিটচিটে করে ঝালদা করতে বলছে মাছগুলোর, মাছ ঝালদা করব। আর কি করব কিন্তু এখনও ঠিক করিনি। এদিকে সোনাইকে বললাম, সোনাই বাবা দেরি হয়ে গেছে, খেয়ে ফেলেছি, আমি খিদে লেগেছে, খেয়ে ফেলেছিলাম, তাই ওকে বললাম ও যেহেতু বাড়িতে আছে যে সোনাই পুজোটা করে নাও। তো সোনাই আমার পুজো করে নিচ্ছে, বসে পড়েছে পুজো করতে এখানেও। তো এই যে সোনাই পুজোয় বসে গেছে, ঠাকুরের গা মুছিয়ে দিয়েছে, আমার গোপু সোনাকে একদম গা মুছিয়ে জামা পাল্টিয়ে বসিয়ে দিয়েছে এখানে। আর এখানে সকালেই আমি যখন গোপালকে দিয়েছিলাম বিস্কুট খেতে, তখনই ঠাকুরের জন্য সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর আমি তো কোটো করে 12 মাস তুলসী তুলে রেখে দিই, মানে সবসময় তুলসী তুলে রেখে দিই। এবার দিনক্ষণ দেখে যে এবার তুলসী তুলতে না, যেমন রবিবার ধরো বা একাদশীর দিন, দ্বাদশীর দিন, সেগুলোতে আমি তুলসী তুলি না, তাই আগে থাকতে এটা কোটো করে ছোট্ট কোটো করে সব তুলসী তুলে রেখে দিই। এখানে সব ফুল টুল তুলে আমি রেডি করে রেখে দিয়েছি। ও পুজোয় বসে গেছে, আজকের মতো পুজোর ডিউটি সব ওর, ও আজকে পুজোটা করে নিচ্ছে। এদিকে আমার চলছে রান্না। চলো তোমাদের কাছে যাই, রান্নাঘরে ঢুকি। এবার আমি একটু করে বানাচ্ছি আর রান্না করছি। এইদিকে আমার উচ্ছে ভাজা তো আগেই হয়ে গেছে, আর এখানে চলছে এখন বরবটি, কুমড়ো, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে রসুন ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা। এটাও প্রায় হয়ে এসছে এদিকে, হ্যাঁ একদমই হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটাও হয়ে গেছে। এর থেকে বেশি গলালে আর ভালো লাগবে না খেতে এটা।
বেশ মিষ্টি মিষ্টি করে ভাজা করছি একটুখানি। আর এদিকে একটুখানি আলু সিদ্ধ, একটু আলু কাটলাম, একটু আলু সিদ্ধ করবো, আলু কাটলাম। তো চলো আলু সেদ্ধটা কুকারে আগে ভরে দিই, তারপরে সোনার পুজোটাও হয়ে উঠুক। এই যে আলু সেদ্ধটা মেখে নিয়েছি, আলু সেদ্ধ মাখা হয়ে গেল। অনেকটা আলু সেদ্ধ করলাম, আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে তার জন্য। একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ ভাজা এই দিয়ে মাখলাম আলু সেদ্ধটাকে। আর এদিকে এতগুলো মাছ ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে এই মাছ কটা। আর এই কটা ভাজলেই হয়ে যাবে, এই কটা মাছ ভেজে নেবো, তারপরে একটু ঝালদা করে নেবো অল্প করে। আর দেখি ও যদি বলে যে ভাজা রাখতে, তাহলে একটু ভাজা রাখবো, অল্প কটা ভাজা খাওয়া হবে, আবার একটু ঝালদা খাওয়া হবে। তো এবার মাছ ঝালদার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের উপর একটু 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি আর গোটা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম টমেটো কুচি আর গোটা কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর দিলাম তোমার সামান্য চিনি। বাঙালি ধরো একটু মিষ্টি মিষ্টি না করলে ভালোই লাগবে না। দিয়ে দিচ্ছি ঝালদার জন্য স্বাদ মতো নুন। এবার এগুলো একটু ভাজা ভাজা করে নিই। এই ভাজতে ভাজতে টমেটোগুলো আস্তে আস্তে গলে যাবে। আচ্ছা, এবার দেব সামান্য একটু আদা বাটা। আমার আদা বেটে রাখাই থাকে, মশলা করা থাকে, অল্প একটু আদা বাটা। আর এইখানে করে রেখেছি আমি সাদা সর্ষে আর কালো সর্ষে পেস্ট, এটা একবারে দিয়ে দেবো। মশলা বেটে রেখেই দিই যতটা পারি আমি কাজের সুবিধার জন্য। সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সর্ষেটা আদাটা বেশ ভালো করে ভাজা ভাজা করব, যতক্ষণ না মশলাটা ছাড়ছে, তেল ছাড়ছে, যতক্ষণ না টমেটোটা গলছে। এই যে সর্ষে টমেটো গলে গেছে, সর্ষে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডাব পেকে যাচ্ছে মশলা। আচ্ছা, কাঁচা লঙ্কা আমি একটাও কাটিনি, সব গোটা গোটা রেখে দিয়েছি, কারণ ঝাল বেশি দেবো না। এই খুন্তিতে নাড়তে নাড়তেই হয়তো খানিকটা কেটে কেটে যাচ্ছে, সোনাই ঝাল খেতে পারবে না তার জন্য। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অল্প একটু আদা বাটা আর সর্ষেটা দেওয়ার জন্য। দিয়ে দিলাম জল, বেশি জল ঢালবো না, শুধু মাছ করে ডুবে যাবো জল ঢাললেই যথেষ্ট, কারণ এটা ঝালদা বেশি ঝোল ঝোল করবো না। আর সোনাইয়ের জন্য আমি অল্প মুসুরির ডাল করে নিয়েছি কুকারে আগে। ঝালদাটা ফুটতে লেগেছে একদম। এবার আমি আস্তে আস্তে মাছ কটা ছেড়ে দেবো। মাছগুলো একটাও ভাঙেনি, একদম পুকুরে টাটকা মাছ ছিল বলে সব মাছ কটাই দিয়ে দিলাম আস্তে আস্তে করে। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো, তাহলে আমার গায়ে গায়ে চিটচিটে মাছ ঝালদা রেডি হয়ে যাবে। সব মাছ কটাই ডুবে গেছে এখানে সুন্দরভাবে। চলো ঢাকা দিয়ে দিই। এই যে আমার শুকনো শুকনো একদম বাটা মাছের ঝাল সুন্দর রেডি হয়ে গেছে। চলো এটাকে এবার নামিয়ে নিই। আপাতত দুপুরে রান্না আমার সমস্ত কমপ্লিট, সব হয়ে গেছে রান্না বান্না। আমার কর্তামশাই এইমাত্র এলো, এবার সব খেতে দেওয়ার পালা। স্নান সেরে সবাই খেতে দেবো এক এক করে। আমার ভিডিও তোমরা দেখছো তার জন্য থ্যাংক ইউ, ভিডিও দেখার জন্য। দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে, তার জন্য তাদেরকেও থ্যাংক ইউ। যেমন মমতা দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তুমি, তার জন্য তোমাকে থ্যাংক ইউ। আমার ভিডিও তুমি পুরোটা দেখো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাকিদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখো বলে আমার। তোমরাও এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করলে একদিন তোমাদের কমেন্টগুলো সব এক এক করে তুলে ধরবো। চলো দুপুরে রান্নাবান্না আজকে এখানেই শেষ হলো, আবার বিকালে রান্নাবান্না আছে, সন্ধ্যের রান্নাবান্না আছে, কি করব না করবো সারাদিন তোমার সঙ্গে সবটাই শেয়ার করবো। চলে এসেছি দুপুরে ভাত বাড়তে বন্ধুরা। দিয়ে দিয়েছি আমার কর্তামশাইকে উচ্ছে ভাজা, দিয়ে দিলাম এক ডাব আলু সিদ্ধ, সোনাইয়ের জন্য করেছি অল্প করে একটু মুসুরির ডাল। আচ্ছা, সোনাইয়ের ভাতটা মাখিয়ে নেওয়ার পরে তখন হয়তো আমি আর বাবা নিয়ে নেবো এরকম। দিয়ে দিচ্ছি কুমড়ো আলু বরবটি, যে তরকারিটা করেছিলাম ভাজা ভাজা করে, সেইটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাটা মাছের ঝাল। মাছগুলো হাতে করেই তুলতে হবে, হাতা করে তুলতে গেলেই মাছটি ভেঙে যাবে। তার মধ্যে নাড়তে নাড়তে দুটো মাছই ভেঙেও ফেলেছি। এই হয়ে গেল ঝালদা, একদম শুকনো শুকনো বলেছে, শুকনো শুকনোই করেছি। জানি না আমার কর্তামশাই পছন্দ হবে নাকি। চলো এই হচ্ছে তোমার দুপুরের মেনু, দিয়ে আসি কর্তামশাই খেতে। হ্যালো বন্ধুরা, এলাম ছাদে, চাঁদ একদম টকটক করছে, চাঁদ খুব সুন্দর উঠেছে। কদিন পরে পূর্ণিমা আছে না, সেই জন্যই চাঁদটা উঠেছে। যাই হোক খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে ছাদে। ছাদেই এলাম একবার। আর আসার উদ্দেশ্য হচ্ছে এই দেখো, আজকে আমি তোমাদের দেখিয়েছি আমি এমনি করে তুলসী গাছগুলোকে গার্ড করে দিই রোদটার জন্য। যাই হোক বিকালে কিছু কারণের জন্য আমি আসতে পারিনি। কিছু কারণ বলতে বলি, আমি গেছিলাম দোকানে,
এবার দোকান থেকে উঠে আসতে খুব দেরি হয়ে গেল, যার জন্য আমি তখন ওখান থেকে উঠে আসতে পারিনি। এলাম, এসে সন্ধ্যে জ্বাললাম, সন্ধ্যে জ্বেলেই আগে এলাম ছাদে ওই জন্য এটা খুলতে। কিন্তু গাছগুলো এত রাতে জল দেবো না, কারণ রাতের বেলা তুলসী গাছে জল দিতে নেই বা কোনো গাছেই জল দিতে নেই, সেই জন্য রাতে আমি এখন গাছে জল দেবো না। জাস্ট শুধু ওড়নাটা খুলে নিয়ে চলে যাচ্ছি, কারণ বাই চান্স যদি ঝড় হয় তাহলে ঝড়ে তখন সব ছিঁড়ে বা উল্টিয়ে পড়ে যাবে, সেই জন্য খুলে নিয়ে চলে যাচ্ছি। মন তো হচ্ছে গাছ লেগে গেছে, কিন্তু তোমার হচ্ছে কি রোদের জন্য যখন রোদ পাচ্ছে গাছগুলো তখন একবারে নুয়ে যাচ্ছে, তাই একটু গার্ড করে দেওয়ার আলু মানে সূর্যের তাপটাকে যথারীতি চলে এসে সমস্ত খুলে নিয়ে এগুলোকে। রজনীগন্ধা গাছগুলো জল লাগতো, কিন্তু আজকে রাতে আর গাছে হাত দেবো না, রাতে গাছে জল দেবো না, দেবো একবারে কালকে সকালে। সকাল সকাল এসে ভোর থাকতে জলটা দিয়ে যাবো, এসেই আবার একটু গার্ড করে দেবো কিছুক্ষণের জন্য। তো যথারীতি আমার ওই কারণে দেরি হয়ে গেল আসতে। তো চলো রাতে এসে এগুলো সব খুলে নিয়ে যাই, এগুলো সব ভাঁজ টাজ করে নিয়ে চলে যাচ্ছি বা যাবো ভাবছি। কিন্তু বিশ্বাস করো গাছের পাতা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টি হয়নি ঠিক কথা, কিন্তু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, ওই জন্য ছাদে থাকতে বেশ ভালোও লাগছে। তো চলো রাতে রান্না আছে, রাতে রান্না সারতে হবে। এখন কি রান্না করবো দেখি, মোটামুটি কিছু করে রেখেছি, আমার কিছু করতে হবে, কারণ এই গরমে বলেছে রুটি আর আজকে খাবো না, তাই আমারই ভালো হয়েছে। ভাতের চাল নিয়ে নিয়েছি, একদম ঠান্ডা ভাত খাবে বলেছে, তা সেই সঙ্গে দেখি ভাতের সঙ্গে কিছু করতে হবে। আর বেশিক্ষণ থাকবো না, ঘড়িতে বেজে গেছে প্রায় 7:30। এলাম দোতলার ছাদ থেকে নেমে চলে এলাম একতলার ছাদে। ওই ছাদে একটু বসবো, সোনা একটু পড়তে বসবে, এবার একটু বসি একটু হাওয়া খাই, তারপরে আবার রান্নাঘরে তখন ঢুকবো গরমে সিদ্ধ হওয়ার জন্য। চলে এসেছি রাতের রান্নায়। রাতে দুরকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু সাদা সাদা কি বাটলাম। এটা তো ভাববে সাদা সাদা কি বাটলাম, পোস্ত বেটেছি? না না, একদমই না, পোস্ত নয়। চলো তোমাদের দেখাই। দেখো তিল ছিল, অনেকটা তিল নিয়ে এসছে, ঘরে খাবে, দোকানে ধরো বিক্রির জন্য রাখা আছে। যাই হোক তিল খেতে ভালোবাসে, তিলের বড়া খেতে ভালোবাসে, তাই আজকে করছি আমি এখানে তিলের বড়া। আজকে মুসুর ডালের বড়া নয়, আজকে হচ্ছে তিলের বড়া। তাই অনেকটা তিল বেটে নিয়েছি এখানে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, বেশ পেঁয়াজ কুচি তিলের বড়াটা করবো। আর এখানে করেছি ছাতু মাখবো তার জন্য। আর এখানে 3টে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, 3 ডিম সেদ্ধ। ভাজা খাবে না ডিমও, এটা ভাজা খাচ্ছি বলবে আবার একটা ভাজা খাচ্ছি, একদম না বাবারে। তাই ডিম সেদ্ধ করে রেখেছি এখানে যথারীতি। আর এখানে একটু আলু সিদ্ধ রাখা আছে, একটু তরকারি রাখা আছে, ওই জন্য আলু ভাজিনি। এবার দিচ্ছি এর মধ্যে একটু স্বাদ মতো অল্প করে নুন, বেশি নুন দিলে খুব একটা ভালো লাগবে না, যেটুকু দরকার সেটুকু। আচ্ছা কাঁচা লঙ্কা কিন্তু আমি এর সঙ্গে 2টো বেটে নিয়েছি আগেই, তোমাদের বলে রাখলাম কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। একটু কালার হওয়ার জন্য হলুদ দেবো না, জাস্ট একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, বেশ লালচে লালচে দেখতে হবে তার জন্য। আর দিলাম অল্প একটু চিনির দানা। এবার এটাকে ভালো করে মেখে নেবো তিলতে বাটার সঙ্গে, ভালো করে ফেটিয়ে নেবো যাতে বেশ সুন্দর বেশ বড়াটা খেতে টেস্টি হয়। চলো গ্যাস জেলে কড়াইয়ে তেলটা গরম করে নিই। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওখানেই, এটা একটু মাখা হয়ে গেছে। এরপরে ওই পেঁয়াজটা দিয়ে ছাতু মাখবো। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে এই বড়াগুলো এখানে ছেড়ে দিচ্ছি। আজকে আমাদের এখানে ওই জন্য ভাতের সঙ্গে উনি মুসুর ডালের বড়া খাবেন না, তিলের বড়া খাবেন, তাই ভাজছি তিলের বড়া। এক ধাপ ভেজে নিই। আমি এবার হালকা হাতে সব কটাকে একটু উল্টে নিলাম, তেলটাকে চেষ্টা করছি এদিক ওদিক করে নিয়ে যাওয়ার। খুব বেশি তেলে আমিও ভাজছি না, কারণ তেলটা খেতে একদমই পছন্দ করছি না বলে। তোমরাই দেখলে কতটা অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, জাস্ট অল্প একটু তেল দিয়ে হালকা করে ভেজে ভেজে নিচ্ছি এগুলোকে। আচ্ছা তোমাদের বলি, আমি এর সঙ্গে একটু আলু সিদ্ধ দিই নিকো। যদি একটু আলু দিতাম তাহলে কিন্তু এই যে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু হতো না, এটা তোমাদের বলে রাখি। এবার আমার আলু সিদ্ধ এখন নাই হাতের কাছে রাখা, সেই জন্য আমি আলু সিদ্ধ দিইনি। যদি আগে থাকতে প্ল্যান করতাম তাহলে ওতে অবশ্যই একটু 2টো আলু সিদ্ধ করে ওর সঙ্গে মাখিয়ে দিতাম, তাহলে এই যে সাইড থেকে দেখছো বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু কখনোই বেরোবে না।
আর তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব টাইট করে বেটেছি, তা সত্যি বেরিয়ে যাচ্ছে। এটা সাধারণত হয়েই থাকে, তিলের বড়া বলো বা মানে পোস্ত বড়া বলো, একটু সাইড থেকে হালকা করে বেরিয়ে যায়। কিন্তু এক কচি আলু ওর সঙ্গে মেখে দিলে ওটা কিন্তু আর বেরোবে না কোনো মতেই। আর এবার উল্টে নিই। হয়ে গেছে আমার ভাজা, চলো এক এক করে তুলতে লাগি, বাকি কটা তার সঙ্গে ভেজে নিই একদম। আর একবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, বাকিটাকেও ভেজে নিচ্ছি আস্তে আস্তে। তিলের বড়া ভাজতে ভাজতে আমি ছাতুটাও মেখে নিয়েছি, এখানে ছাতু রেডি করে নিয়েছি মেখে। চলো এক এক করে ভাতগুলো বাড়ি। চলে এলাম রাতের ভাত বাড়তে। ওখানে গরম গরম বড়া ভাজা একদম রেডি হয়ে গেছে, এক থালা বড়া ভাজা। আজকে ভাত বলেছে নুন তেল দিয়ে খাবে না, ভাতটা একটু কড় করে খাবে, মানে জল ছাড়া খাবে আর কি। তাই এই যে দিয়ে দিচ্ছি গরম গরম বড়া, দিয়ে দিলাম একটা ডিম সেদ্ধ, একটু তরকারি আর একটু আলু সেদ্ধ। চলো ডিমের সঙ্গে দিয়ে দিলাম একটু কাঁচা নুন, দিয়ে দিই চলো ওকে, দিয়ে দিলাম একটু ছাতু। চলো আজকে আমাদের ডিনারটা রেডি। এই হচ্ছে আজকে ডিনার। তোমাদের সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে সাপোর্ট করার জন্য এতটা। আজকে শুভরাত্রি সবাইকে জানাচ্ছি এইভাবেই। রাতের খাবার আমাদের রেডি। সবাই শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, বাড়ির সকলের যত্ন নিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। টাটা।